আসসালামু আলাইকুম, স্বাগতম চলতি ভোলা 2.0-তে। সাজেকের ভ্রমণের দ্বিতীয় দিনের গল্প নিয়ে আবারও হাজির হলাম। সকালে ঘুম ভাঙতেই জানালার বাহিরে দেখা মিলল মেঘ মোড়ানো পাহাড়, চারদিক শুধু সবুজ আর নীরবতা। এমন একটি সকাল সত্যি ভাষায় প্রকাশ করার কঠিন। সকালের নাস্তা করে আমরা বেরিয়ে পড়লাম লুসাই গ্রামের উদ্দেশ্যে। পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা এই গ্রামটি শুধু সুন্দর নয়, এখানকার মানুষের সরল জীবন সাংস্কৃতিক সকলকে মুগ্ধ করবে। ছোট ছোট গড়, পরিষ্কার পরিচ্ছন্ন চারদিক, প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য মিলে অন্যরকম এই লুসাই গ্রাম। এরপরে আমরা চলে যাব পাহাড়ের চূড়ায় সেই সুন্দর মসজিদ। পাহাড়ের বুকে দাঁড়িয়ে থাকা এই মসজিদটির পরিবেশটি আসলেই অনেক সুন্দর। কিছুক্ষণ সেখানে কাটিয়ে আমরা চলে গেলাম রিসোর্টের উদ্দেশ্যে। সন্ধ্যা ঘনিয়ে আসতেই শুরু হয়েছে বর্ষা, আর বর্ষা শেষ হওয়ার পরপরই যেন পাহাড়কে আলতোভাবে জড়িয়ে ধরেছে মেঘগুলি। প্রকৃতি যেন নিজ হাতে সুন্দর করে সাজিয়ে রেখেছে সাজেক ভ্যালি। এই রাতের অনুভূতি ক্যামেরায় যত ধারণ করা যায়নি, বাস্তবে আরো সুন্দর এই সাজেক ভ্যালি। অবশেষে চলে এলো তৃতীয় দিন। সকালে চেক আউট করে আমরা সাজেকের বিদায় জানালাম। পাহাড় আর মেঘ, এই রাজ্য ছেড়ে ফিরে যেতে মন চায় না। কিন্তু প্রতিটি ভ্রমণেরই তো শেষ আছে। সাজেক থেকে আমরা রওনা দিলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে। যেতে যেতে আমরা দেখব পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, সৌন্দর্যর এক অপরূপ সাজেক ভ্যালি। অবশ্যই আপনারা সাজেক ভ্যালিতে চলে আসবেন, বিশেষ করে বর্ষায় ঘুরতে।
পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা চলে আসলাম খাগড়াছড়ি শহরে। এখানে দুপুরে ভাত ঘুম দিয়ে আমরা চলে যাব রিসাং ঝর্ণায়। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, ঝর্ণার সৌন্দর্য এবং প্রকৃতির সৌন্দর্য মুহূর্তেই সব কিছু ক্লান্তি দূর করে দেয়। প্রাকৃতিক প্রেমীদের জন্য রয়েছে এই সুন্দর একটি দারুণ জায়গা। এই ছিল আমাদের সাজেক ভ্রমণের দ্বিতীয় ও তৃতীয় দিনের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং মতামত কমেন্ট করে জানান এবং চলতি ভোলা 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে বাংলাদেশের নতুন কোনো গন্তব্য এবং নতুন কোনো গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।